দিবস আজকের দিনে মঞ্চে উপবিষ্ট সকল শুভানুধ্যায়ী বিশিষ্ট ব্যক্তিবর্গদের ও সামনে উপস্থিত দানবীর একাডেমির সকল ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা ও এতদ অঞ্চলের সর্বস্তরের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ যে দানবীর যে ওয়েলফেয়ার ট্রাস্টের যে কর্ণধার শেখ শহীদুল ইসলাম সাহেব যে মানুষের জন্যে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন তাকে আমি সর্বতভাবে স্বাগত ও সমর্থন জানাই। এই যে মানুষের জন্য শ্রদ্ধেয় ডক্টর ভূপেন হাজারিকা, জানি না উনি হিন্দু কি মুসলিম ছিলেন, তবে ছিলেন তো অবশ্যই বাঙালি। তা আজকের দিনে তার সেই গান যেটা শুনে পশ্চিমবঙ্গবাসী উত্তাল হয়ে যেত, মন ভারাক্রান্ত হয়ে যেত, অনুপ্রেরণা পেত। সেই গান ছিল কি, তার ভাষা ছিল যে মানুষের জন্যে একটু সহানুভূতি কি তুমি পেতে পারো না। যাই হোক, আজকে এই অনুষ্ঠানের মঞ্চ অনেক বড় হয়েছে। বিগত 3 বছর আগে বাম দিকে মঞ্চ তৈরি হয়েছিল, সেটা আকারে ইঙ্গিতে ছোট ছিল, সেখানে এখন 1 তলা থেকে 2 তলা বিল্ডিং দেখে আমার খুবই ভালো লাগছে। সেই যে শেখ শহীদুল ইসলাম সাহেবের যে অবদান, সেটা ভাবলে মনটা আমাদের ভারাক্রান্ত হয়ে যায়। ভারাক্রান্ত আমার হয় যখন এই গেট দিয়ে প্রবেশ করি যে আমি দানবীর একাডেমিতে প্রবেশ করছি। শেখ শহীদুল ইসলাম সাহেবের স্ত্রী তনুজা ভানু মহাশয়া তথা সীমাদি দেওয়া দান করা 2 বিঘা জায়গার ওপরে এই দানবীর ওয়েলফেয়ার ট্রাস্ট রয়েছে এবং পরিচালনা করছে শেখ শহীদুল ইসলামের 2 সুযোগ্য সন্তান পলাশ ও শিমুল। বারগ্রাম অঞ্চল বিদ্যাপীঠে যখন এলাম তখন পলাশ আর শিমুল আমার সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ করে যে আমার দানবীর একাডেমির ছাত্রদের আপনারা আপনি মূল স্রোতে ওদেরকে এখানে ভর্তি করে নেবেন ক্লাস 3 বা ক্লাস 4 পড়ার পরে। কোনোদিন ওদেরকে আমি ফেরাইনি। কখনো কখনো পশ্চিমবঙ্গ সরকারের যে পাঠ্যপুস্তক এখানে হয়তো কম পড়ে গেছে, নির্দ্বিধায় আমি এখানে সরবরাহ করেছি। এবং পলাশ শিমুল যেভাবে আমাকে ভালোবাসে, আজ একটু দূরে চলে গেলেও আমি এক্স প্রধান শিক্ষক বারগ্রাম অঞ্চল বিদ্যাপীঠে ছিলাম, কিন্তু ওদের এক ফোনেই আমি মাথা নত করে আসতে বাধ্য। এই কারণে যে আজকে যে কোনো মানুষ মৃত্যুর পরে চক্ষুদান করতেও কুণ্ঠাবোধ করে, আর দেহদান করারও সুযোগ রয়েছে, কিন্তু আমরা মৃত্যুর পরে দেহদান করতেও ভয় পাই। কিন্তু 20 বছর আগে যখন শিমুল পলাশ, আমার মনে হয় ওদের বয়স হয়তো তখন ছিল 3 কি 5, এই ফুটফুটে ছেলে দুটোকে এবং তার স্ত্রী তনুজা বিবিকে সামনে রেখে, আমি জানি না এটা ওনার স্ত্রীর অনুপ্রেরণা ছিল কি না, আমার মনে হয় মোটেই না। কোনো স্ত্রী বলবে না যে না আমার হচ্ছে হাজব্যান্ড, কাউকে, সে হিন্দু হোক আর মুসলিম হোক, যে তাহাকে আমার স্বামী হচ্ছে একটা কিডনি দান করুক। তাহলে তো আমরা পেপারে শুনতে পেতাম। কিন্তু শেখ শহীদুল সাহেব তার কিডনি দান করে ইতিহাসের পাতায় নাম লিখেছেন। আমি দূর থেকেই শুনতাম যে শেখ শহীদুল সাহেবকে তৎকালীন
মাননীয় ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী মহাশয় ভালোবেসে ক্রীড়া দপ্তরের কোনো এক অফিসে চাকরি দিয়েছেন এবং ওনার সুযোগ্য সন্তান পলাশ শিমুলের পড়াশোনার ব্যবস্থাও কলকাতার নামি দামি কলেজ আশুতোষ কলেজের সুযোগ দিয়েছিলেন। তা আজকে যে শেখ শহীদুল সাহেবের দুই সুযোগ্য সন্তান শিমুল ও পলাশ এই একাডেমিকে উত্তরোত্তর বৃদ্ধি করে নিয়ে যাচ্ছে, আমি আজকে শেষে আজকে শহীদুল সাহেব বলতে গেলেন যে পরবর্তী সভায় আমি বা মঞ্চে যদি আমি না থাকি, আপনারা এই ওয়েলফেয়ার ট্রাস্টকে ভালোবেসে এরকম অনুষ্ঠান করে যাবেন। এটা আমি খুব মর্মাহত হলাম যে না শহীদুল ভাই, আপনার এখনো অনেক কাজ বাকি, আপনার দীর্ঘায়ু কামনা করি। কোনো মতেই আপনি একেবারে বীর, আপনি হচ্ছে দানবীর। এখনই এই ভাষা আপনার মুখে ঠিক শোভা পায় না। আমি মনে করি এই প্রতিষ্ঠানের গেটের দুদিকে একদিকে শিমুল গাছ আর একদিকে একটা পলাশ গাছ লাগিয়ে যান, যার ছত্র ছায়ায় দানবীর একাডেমির ছাত্রছাত্রীরা বড় হবে এবং যার ফুলের সুগন্ধে ভরে উঠবে আর তনুজাবিবির স্মৃতি প্রতিদিন সন্ধে এবং রাতে আপনাকে স্মরণ করবে। ধন্যবাদ সবাইকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।